তো দূরের কথা, তবুও পাশের ফ্ল্যাটের এক পাষণ্ডের বিকৃত লালসার শিকার হতে হলো ছোট্ট রামিসাকে। পুলিশ বলছে, হত্যার পর প্রমাণ গোপন করতে শিশুটির মরদেহ টুকরো করার পরিকল্পনা করেছিল অভিযুক্ত সোহেল রানা। আর এই ভয়ঙ্কর কাজে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী স্বপ্না। ইতোমধ্যে অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভেতরে প্রাণ কেড়ে নেওয়া হচ্ছিল 7 বছরের রামিসার। ঠিক সেই সময়ই দরজায় কড়া নাড়ছিলেন মা। রাজধানীর পল্লবী এলাকায় 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারের প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় স্বামী জাকিরকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন তার স্ত্রী স্বপ্না। যে প্রতিবেশী দম্পতি মাত্র 2 মাস আগে সামনের ফ্ল্যাটে ভাড়া এসেছিলেন, তারা যে এমন নৃশংসতার জাল বুনে রেখেছেন তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। 17 বছর ধরে একই ভবনে বসবাস করা একটি পরিবারের 7 বছরের সাজানো স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল এক পৈশাচিক লালসার বলি হয়ে। 19 মে মঙ্গলবার প্রতিদিনের মতো সকালটি শুরু হয়েছিল স্বাভাবিক নিয়মেই। স্থানীয় পপুলার স্কুলের 2য় শ্রেণীর মেধাবী ছাত্রী রামিসা আক্তারকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন মা। ঘড়ির কাঁটায় তখন সকাল 10:30, কিন্তু হঠাৎই দেখা যায় রামিসা নেই। উৎকণ্ঠিত মা মেয়েকে খুঁজতে খুঁজতে যখন পাশের ফ্ল্যাটের সামনে পৌঁছান, তখন সেখানে পড়ে থাকতে দেখেন ছোট্ট রামিসার স্যান্ডেল জোড়া। মা ব্যাকুল হয়ে দরজায় কড়া নাড়তে থাকেন, বারবার চিৎকার করে ডাকতে থাকেন প্রাণের সন্তানকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসছিল না। পুলিশের তদন্তে উঠে এসেছে এক বিভৎস সত্য। মা যখন বাইরে দাঁড়িয়ে সন্তানের জন্য ব্যাকুল হয়ে কড়া নাড়ছিলেন, ঠিক তখনই দরজার ওপাশে অন্ধকার ঘরে ওই অবুঝ শিশুটির ওপর চলছিল চরম পাশবিকতা। তদন্ত সংশ্লিষ্টদের মতে, রামিসার মা যখন বাইরে থেকে আকুতি জানাচ্ছেন, তখন ভেতরে জাকির হোসেন ওরফে সোহেল রানা নামের ওই পাষণ্ড ব্যক্তি শিশুটির জীবন প্রদীপ নিভিয়ে দিচ্ছিল। জাকিরের স্ত্রী স্বপ্না বাইরে থেকে আসা মায়ের কণ্ঠ শুনতে পেলেও ইচ্ছাকৃতভাবে দরজা খোলেননি, বরং তার স্বামী যাতে পেছনের জানালার গ্রিল কেটে পালিয়ে যেতে পারে সেজন্য তিনি দীর্ঘ সময় পর্যন্ত বাইরে অপেক্ষারত মাকে এড়িয়ে যান। জাকিরের পলায়ন নিশ্চিত হওয়ার পরই তিনি দরজা খোলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরে পুলিশ ওই ফ্ল্যাটের খাটের নিচ থেকে উদ্ধার করে রামিসার নিথর দেহ। বাথরুম থেকে উদ্ধার হয় বিচ্ছিন্ন হওয়া অংশ। মাত্র 7 বছর বয়সী একটি নিষ্পাপ শিশুর সাথে এমন চরম বর্বরতা দেখে শিউরে উঠেছে খোদ পুলিশ কর্মকর্তারাও। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি বিকৃত শারীরিক লালসার শিকার হয়েছিল। এই অমানবিক নিষ্ঠুরতা যাতে জানাজানি না হয়, সেই ভয় থেকেই শ্বাসরোধ করে রামিসার প্রাণ কেড়ে নেওয়া হয়। জাকির হোসেন পেশায় একজন রিকশা মেকানিক হলেও তার অপরাধ প্রবণতা নতুন নয়। নাটোর জেলায় তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আইনে আগের একটি মামলা রয়েছে। তার স্ত্রী স্বপ্নার দেওয়া তথ্য অনুযায়ী জাকির ছিল বিকৃত মানসিকতার অধিকারী। বিভিন্ন সময় সে নিজ স্ত্রীর ওপরও অকথ্য নিপীড়ন চালাত। তার এই মানসিক বিকৃতির চূড়ান্ত শিকার হতে হল প্রতিবেশী ছোট্ট রামিসাকে। ঘটনার পর জাকির অত্যন্ত চতুরতার সাথে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে সে পালিয়ে নারায়ণগঞ্জে গিয়ে আত্মগোপন করেছে এবং সেখানে একটি বিকাশের দোকান থেকে টাকা তোলার চেষ্টা করছে। স্থানীয় পুলিশ এবং সাধারণ মানুষের সহযোগিতায় ঘটনার মাত্র 7 ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্ত্রী স্বপ্নাকেও এই নৃশংস ঘটনার সহযোগী হিসেবে আটক করেছে পুলিশ। 17 বছর ধরে যে ছাদের নিচে রামিসার পরিবার নিরাপদে বসবাস করছিল, মাত্র 2 মাস আগে আসা এক দম্পতি সেখানে এমন কাল নাগিনী হয়ে দেখা দেবে তা ভাবতেই শিউরে উঠছে এলাকাবাসী। ময়না তদন্তের জন্য শিশুটির দেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পল্লবী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চললেও কি কোনো আইনি শাস্তি পারবে সেই মায়ের বুক খালি করা হাহাকার মুছে দিতে? পুরো পল্লবী এলাকায় এখন বইছে শোকের মাতম, বাতাসে ভাসছে এক অবুঝ শিশুর শেষ আর্তনাদ।